আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আছে, এটি দোয়াই করে কবে বন্যা হবে, তুফান হবে, ফাউন্ডেশন আছে, টাকা তুলো, খাও দেও, আছে না? এটা এক ঠান্ডা। বন্যায় যারা সাহায্য সহযোগিতা করলো, আমরা যারা পয়সা পাঠাইলাম, ভলেন্টিয়ার দিয়ে কাজ করাইলাম, এই সমস্ত মানুষ, পরিবর্তন ফাউন্ডেশন, রাহমানি ফাউন্ডেশন, আসনা ফাউন্ডেশন সহ তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন, সমস্ত ফাউন্ডেশনগুলো যারা ঝাঁপিয়ে পড়েছিল, উচিত ছিল তাদের কৃতজ্ঞতা স্বীকার করা, তাদের জন্য দোয়া করা, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা। কিন্তু জনৈক পীর সারাক্ষণ তিনি মানুষের সমালোচনা, গীবত, পরনিন্দা এবং ফাসেক, কাফের এই সমস্ত বিষয় নিয়ে উনি ফতোয়াবাজি করেন। আমি তার কাছে প্রশ্ন করতে চাই, আপনি কি অন্তর্যামী সকল মানুষের হৃদয়ের খবর জানেন? যে ওই শায়েক বন্যাকে কামনা করছে যে বন্যা আসুক, টাকা তুলবো, খাবো, তারপরে আবার কিছু বিতরণ করব। কাফন বিক্রেতা যেমন মানুষ মরুক এটা চায়, এই শায়েকরা নাকি বন্যা আসুক এটা চায়। ওয়াল্লাহে, আল্লাহর নামে হলফ করে বলছে, যদি উনি বুঝে শুনে কথা বলে থাকে, ওনার গুনাহ হয়েছে, উনি যত বড় পীরই হোক। কারণ আমার হৃদয়ের খবর উনি জানে কিভাবে? শায়েকদের হৃদয়ের খবর উনি জানে কিভাবে? আর ওনার যে টাকা মারে, ওনার কাছে কি প্রমাণ আছে? যদি প্রমাণ না থাকে, উনি যদি এটা বলে থাকেন, তাহলে অপবাদ দিয়েছেন। ওনার তওবা করাটা আবশ্যক এবং ক্ষমা চাইতে হবে জাতির কাছে তার। আপনি মাহফিল করেন হেলিকপ্টারে, বলেন যে এটাকে রিক্সার মতো আমি ব্যবহার করি। আপনার মতো অসংখ্য আলেম বাংলাদেশে লক্ষ লক্ষ আলেম তৈরি করছে, তারা তো এইভাবে বলে না। আপনি নিজেকে কি মনে করেন? আপনি যে কথাটা বলেছেন যে তারা চ্যারিটি করে খায়, দেখেন বাংলাদেশ থেকে বাইরে চলে গিয়ে আবার বাইরে থেকে দেশে এসে অনেকে চ্যারিটি করছেন, মানুষের জন্য কাজ করছেন। যে শাহেককে আপনি ইন্ডিকেট করেছেন, উনিও একটা দেশে উন্নত জীবনযাপন করতেন, সেখান থেকে চলে এসেছেন। আমাদের মতো নাদান নাখান্দা মানুষ, ইংল্যান্ডের মতো জীবন, লন্ডনে বাসা পাইছিলাম, বাসা, কাজ, চাকরি পেয়েছিলাম, একটা ডিপার্টমেন্টের হেড ছিলাম, বাচ্চাগুলো স্কুলে পড়তো, সেখান থেকে বাচ্চারা আসলো, সেখান থেকে আমরা ফিরে চলে আসলাম। তো ইন্টেনশন যদি দুনিয়া কামানো থাকতো, তাহলে সেই জায়গায় তো আমরা থাকতাম, এখানে তো আসতাম না। তা আপনি যে কথাগুলো বললেন, বুঝে শুনে যদি বলে থাকেন, আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। আর যদি আপনি ভুল করে থাকেন, প্লিজ আপনি তওবা করেন। আর আজকে জনতার আদালতে আমি ছেড়ে দিলাম, আপনারা বিচার বিশ্লেষণ করেন। উনি কাউকে কাফের ফতোয়া দেয়, কাউকে ফাসেক ফতোয়া দেয়, কোনো সংগঠনকে উনি তুচ্ছতাচ্ছিল্য করে, কত মানুষকে কতভাবে তিনি এতদিন ধরে কথা বলছেন। আসলে আমরা ম্যানার্স শিখেছি, আদর্শ শিখেছি, এই জন্য সরাসরি কাউকে হিট করি না। কিন্তু আজকে কথাটা যেমন বলেছেন, আমার এতদিন পরে আমার নিজের মাথার মধ্যে একটা বিষয় ঢুকেছে যে লোকটা হয়তো বা সাইকোলজিক্যাল কোনো প্রবলেমে পড়েছেন।